সুপ্রিয় দর্শকবিন্দু ও খামারি ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আজকের যে বিষয়টা থাকছে, আজকের বিষয়টা হচ্ছে যে এই সেক্টরে কারা আসবেন কারা আসবেন না। এখানে আমি এক বড় ভাই, ওনার অনেক বড় ইউটিউব চ্যানেল, এবং এই খামারের পিছনে খামারের উপরেই তাদের ওনার হলো বক্তব্য যে কারা এই সেক্টরে আসবেন কারা আসবেন না। ওনার কিছু বক্তব্য তুলে ধরব, লিখিত বক্তব্য তুলে ধরব। আপনারা জাস্ট একটু পড়ে নেবেন ভালো করে, দরকার হয় বারবার পড়ে নেবেন। যারা নতুন এই খামার সেক্টরে আসতে চাচ্ছেন, গবাদি পশু, যে কোনো গবাদি পশু, শুধু গারল না, গরু, ছাগল, হাঁস, মুরগি, মাছ, ভেড়া, যাই গারল, যে কোনো খামারের উদ্যোগ নেবেন। উদ্যোগ নেওয়ার আগে এই বড় ভাই ইউটিউব চ্যানেল, ওনার বড় চ্যানেল রয় মানিক ভাই, সবাই জানেন যারা ইউটিউবে গবাদি পশুর খামারের ভিডিও দেখেন। ওনার কিছু বক্তব্য লিখিত আকারে উনি পোস্ট করছেন, সেই বক্তব্যটাই আমি আজকে তুলে ধরবো আপনাদের মাঝে। তো আপনারা যারা আমার চ্যানেলটাতে ভিডিও দেখা শুরু করেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তারপরে আপনার সুন্দর একটা কমেন্ট মন্তব্য করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন। তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর যারা গারল কিনতে ইচ্ছুক, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে, অথবা আমাদের যে ঠিকানা দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, 23 নং জোরভিটা, ত্রিমোহনী, খিলগাঁও, ঢাকা, এই ঠিকানায় সরাসরি এসে সুস্থ সবল গারলগুলা আপনারা ক্রয় করতে পারেন। ইনশাল্লাহ খুব ভালো মানের গারল পাবেন। ক্রস গারল, প্রেগনেন্ট গারল, পাঠা গারল, খুব সুন্দর সুন্দর পাঠা আছে আমাদের। তো এই হলো ওনার লিখিত বক্তব্য। যেসব ব্যক্তিদের খামার করা উচিত এবং যেসব ব্যক্তিদের খামার করা উচিত নয়, আজকের এ বিষয় নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব। বর্তমান সময়ে পুরাতন খামারিদের কঠিন অবস্থা, হুমকির মুখে, সেখানে নতুন খামারি তো বিলাসিতা মাত্র। ফার্ম করার শুরুতেই আমরা কিন্তু পই পই করে হিসাব করি, 25-30 লাখ টাকা ইনভেস্ট করব, বছরে দানাদার খাবার, মেডিসিন, লেবার খরচ 10-11 লাখ টাকা খরচ করব, বছর শেষে 10 থেকে 12 লাখ টাকা লাভ করব। এভাবে কিন্তু আমরা সবাই হিসাব করি, কিন্তু সেট নির্মাণ করতে শুরু থেকে গরু ক্রয়, ফার্মে তোলার আগে পর্যন্ত আমাদের বড় একটা অ্যামাউন্ট চলে যায়। সেই সাথে আমরা ধৈর্যহারা হয়ে যাই এবং মাথার মধ্যে সারাক্ষণ চিন্তা বাড়তেই থাকে। এরপর গরুর ফার্ম তোলার সময় হাট থেকে শুরু করে ক্রয় করা অনেক কষ্ট, চিটার বাটপারের অভাব নেই। এখান থেকে কিন্তু আমরা বড় বড় বাঁশ খেতে সামান্য কিছু শিখতে পারি। গরু ফার্মে তোলার পর খাবারের ম্যানেজমেন্ট, নিজস্ব ঘাসের জমি থাকায় দানাদার খাবার কিনতে কিন্তু অতিষ্ঠ, এবং রাখালের দুর্ব্যবহার, পশুর এলএসডি, এফএমডি, রোগবালাই তো আছেই। 1 বছর পর লালন পালন করার পর গরু বিক্রি করার সময় দেখবেন আপনার কোনো প্রফিট নাই, উল্টো আরও 2-4 লাখ টাকা লস। তো আপনি যখন ভালো পজিশনে থাকবেন, হতে পারে সেটা কোম্পানির কোনো সরকারি কোনো চাকরি করেন, বা তাহলে ভুলেও খামার করার চিন্তা করবেন না। আর যদি আপনি প্রবাসী হন কিংবা দীর্ঘদিন প্রবাসে থাকেন, অনেকেই কিন্তু দীর্ঘদিন প্রবাসী থাকার ফলে তার আয় রোজগার অনেক বৃদ্ধি পায়। এর ফলে কর্মকর্তা থাকে, ভালো পজিশনে থাকে। তো আপনারা নিজ দায়িত্বে এই লেখাগুলো একটু গুরুত্ব সহকারে পড়বেন। নতুন খামারি, পুরাতন খামারি, সবারই এই লেখাগুলা মনে করেন আপনার অত্যন্ত প্রয়োজনীয় লেখা বলে আমি মনে করছি। তাই রয় মানিক ভাইয়ের
ফেসবুক পেজ থেকে আমি এই লেখাগুলা নিয়ে আপনাদের মাঝে প্রেরণ করেছি। তো আপনারা একটু গুরুত্ব সহকারে এই লেখাগুলা পড়বেন। পড়লে হয়তো আপনি বুঝতে পারবেন, পড়বেন, বুঝবেন, তারপরে নতুনভাবে এই সেক্টরে আসবেন। এখানে ভাই অনেক মানে ধৈর্যের ব্যাপার। আর সবচেয়ে ভালো হলো নিজে কাজ করা, যেটা রহিম মানিক ভাই এখানে উল্লেখ করছে আপনাদের মাঝে। তো এই হলো কথা, যে আবেগ দিয়ে নয়, যে বড় ভাই লিখছেন 6 নম্বরের ইয়াটা, আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে কাজ করতে হবে। এখানে হলো হিসাবটা এটাই। এখানে মনে করেন যখন আপনি শ্রম দিবেন, নানান রকম জ্ঞান অর্জন হবে, যেটা ট্রেনিং করেও পাবেন না। এখানে সব কিছু লেখা আছে, আপনারা একটু গুরুত্ব করে সহকারে দেখে নেবেন, অথবা স্ক্রিনশট নিয়ে এই লেখাগুলা পড়বেন, খুব ভালোভাবে পড়বেন। পড়লে অবশ্যই যাদের এই সেক্টরে আসে দরকার তারা আসবেন। যাদের এই সেক্টরে মনে করেন আপনি মনে করবেন যে না, এই জিনিসটা আমি করতে পারবো না, এখানে ধৈর্য ধরতে পারবো না, এখানে শ্রম দিতে পারবো না, এখানে দেখাশোনা করতে পারবো না, তাহলে এই সেক্টরে আসবেন না। এই জিনিসগুলাই এখানে রহিম মানিক ভাই খুব সুন্দরভাবে লিখে দিয়েছেন। তাই আপনারা একটু, আমি মনে করেছি যে আমার দর্শক খামারি ভাই বন্ধুরা যারা আছেন তাদের সবাইয়ের এই লেখাগুলা দেখা দরকার, লেখাগুলা পড়া দরকার, জানা দরকার। তাহলে যে নতুন খামারি যারা নিজেরা পারবেন না, বা যারা এই সেক্টরে আসতে পারবেন না, তারা যেন এই সেক্টরে না আসেন, লস না খান। সেই জন্য এই রহিম মানিক ভাইয়ের যে লেখাগুলা, সেই লেখাগুলা আমি পোস্ট করলাম। তো অবশ্যই যে স্কিপ করে না দেখে আপনি ফুল ভিডিওটা সরাসরি দেখবেন। সরাসরি দেখলে অবশ্যই আপনি লস খাবেন না। যদি আপনি এখানে যে উনি যে ইয়াগুলা দিছে আর কি, আপনাকে যে পরামর্শগুলা দিছে, যে আপনার ইগুলা দিছে, এগুলা অবশ্যই আপনি ভালোভাবে পড়বেন, বুঝবেন যে ওনার কথাগুলো ঠিক আছে কিনা। যদি আপনি মনে করেন ঠিক আছে, আমি এটা করতে পারবো, তাহলে অবশ্যই এই সেক্টরে আসবেন, এখান থেকে লভ্যাংশ নিয়ে যেতে পারবেন। আর যদি মনে করেন যে না, এটা আমার দ্বারা সম্ভব না, তাহলে কখনোই এই সেক্টরে আসবেন। আর হলো যে আমাদের এই গবাদি পশুর সেক্টরটা এই 1 বছর 2 বছরের জন্য আসবেন না, অন্তত 4-5 বছরের জন্য